হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা যারা সেমিস্টারের রেজাল্ট দেখতে পারছো না বা বুঝতে পারছো না কিভাবে পার্সেন্টেজ বার করতে হয়, কোনটাকে কি বলে, কিউ লেখা মানে কি, এসএনএসির লেখা মানে কি, সেমিস্টারের লেখার মানে কি, বা ধরো যদি কোর্সের নাম লেখা থাকে তাহলে সেটার মানে কি বুঝতে পারছো না। তো দেখো, আমি আজকে সেইগুলো পুরো তোমাদের ক্লিয়ার করে বলে দিতে চাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি সব কিছু তোমাদের স্ক্রিনে দিয়ে বোঝাবো। দেখো, আমি স্ক্রিনে যে একটা একটা রেজাল্টের একটা পুরো ছক দিয়েছি যে কিভাবে রেজাল্টটা বেরোয়। ইউনিভার্সিটি যখন দেয় তো এভাবেই দেয়। তো প্রথমে কি লেখা আছে দেখো, রোল নাম্বার। রোল নাম্বার অর্থাৎ ইউনিভার্সিটি যে তোমরা পরীক্ষা দিতে হচ্ছে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা লেখা থাকে সেটা। তারপরে হচ্ছে দেখো, SGPA অন দ্য বেসিস অফ সিসি অল কোর্স। এর আন্ডারে আছে দুটো, সিসি আর অল কোর্স। একটা হচ্ছে সিসি নাম্বার আর অল টোটাল যা তোমার কোর্সে আছে সেটা। তারপর লেখা আছে দেখো রেজাল্ট। তো এবার দেখো, আমি বলি রোল নাম্বারে লেখা থাকবে তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার। আর সিসিতে দেখো একটা পয়েন্ট লেখা আছে যে 8.00, 7.3, 6.2। এই যে পয়েন্ট সিসি ঘরে যেটা লেখা আছে তুমি মানে হচ্ছে সেটা সিসিতে পেয়েছো। আর অল কোর্স মানে তোমার সিসি, মাইনর কোর, মেজর, তারপর ধরো পাস কোর্স, এসিসি, তারপর এইসি যে পেপারগুলো আছে এই পেপারগুলো টোটাল সবগুলো নিয়ে যে পয়েন্টটা সেটা তোমার লেখা আছে অল কোর্স। ঠিক আছে, তো এই দুটো গেল তোমাদের নাম্বার ডিভিশন, অর্থাৎ সিসিতে তুমি কত পেয়েছো আর টোটাল অল ওভার তুমি কত পেয়েছো। এরপর দেখো রেজাল্ট। রেজাল্টের পর তোমাদের লেখা আছে ধরো কিউ। কিউ মানে হচ্ছে কোয়ালিফাই, অর্থাৎ তুমি সবগুলোতে ভালোভাব মতো পাস করে গেছো। তারপরে দেখো কিছু কিছু জায়গায় তোমাদের মেজর, মাইনর বা সিসি বা জিই বা ধরো এইসিসি এসব পেপারগুলোর নাম লেখা আছে, এগুলো লেখা আছে। আর সিসি আর তোমার অল কোর্সে কিছু লেখা নেই, শুধু পেপারগুলো লেখা আছে। তো এর অর্থ হচ্ছে তুমি সেই পেপারগুলো তুমি পাস করেছো, যে পেপারটা লেখা নেই সেই পেপারটা তুমি ব্যাক পেয়েছো, সেই পরীক্ষাটা তোমাকে আবার দিতে হবে। ভালো করে শোনো, তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া আছে, দুটো বক্স ফাঁকা আছে, আর রেজাল্টের জায়গায় তোমাদের কোর্সের নামগুলো লেখা আছে। তো ভাবো, তুমি সেই কোর্সে একমাত্র শুধু পাস করেছো, যে কোর্সগুলো লেখা নেই তুমি সেগুলোতে ব্যাক পেয়েছো, তোমাকে আবার সেগুলো দিতে হবে। এরপর আসি দেখো রেজাল্টে যাদের SNC লেখা আছে, SNC মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার, অর্থাৎ তোমার কোনো রেজাল্টই দেওয়া হয়নি, কারণ তোমার সেমিস্টারটা পুরো সম্পূর্ণই হয়নি। তোমাকে পুনরায় আবার যখন ওই সেমিস্টারটা হবে তোমাকে আবার সেই সেমিস্টারটা দিতে হবে। SNC যাদের লেখা আছে মানে সে সেমিস্টারের পরীক্ষাটা দেয়নি। তো এটা গেল তোমাদের পুরো রেজাল্ট সম্পর্কে বিবর্তন। ঠিক আছে, মানে পুরো রেজাল্ট কিভাবে দেখবে। এরপর হচ্ছে তুমি কিভাবে পার্সেন্টেজ বার করবে। মানে দেখো, তোমাকে তো একটা পার্সেন্টেজ জানতে হবে যে তুমি কত পার্সেন্ট পেলে টোটাল কোর্সে। তো দেখো, এই যে তোমার যে পয়েন্ট নাম্বারগুলো বলে দিলাম আমি, 8.00, 6.00, তারপর অল কোর্স। তো যে পয়েন্ট দিয়ে যে নাম্বারটা পেয়েছো তার সঙ্গে 10 গুণ করবে, আর যে গুণ করে যে নাম্বারটা পাচ্ছ তার সঙ্গে 5 বিয়োগ। যে নাম্বারটা তুমি গুণ করে পেয়েছো তার সঙ্গে 5 বিয়োগ করে যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ। টোটাল পার্সেন্টেজ তুমি সেটাই পাবে। ধরো তুমি 8.00 এরকম সামথিং কিছু পেয়েছো, তাহলে ধরো 8 × 10 80, আর তার সঙ্গে 5 বিয়োগ করলে হচ্ছে 75, তাহলে তুমি 75% পেয়েছো নাম্বার। আশা করি তাহলে সব বুঝতে পেরেছো। যদি তাও কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে পাশে থেকো।